বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ মাই অ্যানাদার মোটো ব্লগ। আর আজকে হচ্ছে আমি মানিকগঞ্জ থেকে সিঙ্গার যাচ্ছি, আমার বাসায় যাচ্ছি। তো আমার হচ্ছে বাসা থেকে বা মানিকগঞ্জ থেকে সিঙ্গারের দূরত্ব হচ্ছে 20-22 কিলোমিটার। সো আমি রেগুলারই হচ্ছে আমার অফিস থেকে বা আমার হচ্ছে কর্মস্থল থেকে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পথে হচ্ছে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে কি, যখনই আমি বাসায় যাই, বাসায় যাওয়ার সময় মানে প্রায় টাইমই মাঝে মাঝে দেখি যে মানে আর্মি, পুলিশ এবং র্যাব, বিডিআর মানে যৌথ বাহিনীর একটা অভিযান। সো এটা যৌথ বাহিনীর অভিযানটা আমি মানে যখন রাতের দিকে সন্ধ্যার দিকে যাই, তখন হচ্ছে আমি দেখি যে ওনারা যৌথ বাহিনীর অভিযান চালাইতেছে। সো অভিযান চালানোর সময় আমার মানে আটকানোর পর দেন আমার হচ্ছে পেপারস, তারপর হচ্ছে নিজের লাইসেন্স সবই চেক করছে। আজকে অনেক কুয়াশা দেখতেই পাইতেছেন, মোটামুটি ভালোই কুয়াশা পড়ছে। তো ওনারা হচ্ছে আটকানোর পর দেন হচ্ছে সিগন্যাল দিচ্ছে। সিগন্যাল দেওয়ার পর হচ্ছে এক সেনা কর্মকর্তা হচ্ছে সোলজার, আমাদের গর্বিত সেনাবাহিনী, উনি হচ্ছে আমার পেপারস দেখলো, দেন হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, আমার গাড়ির কাগজ সব কিছু দেখলো। দেখার পর দেন আবার মিলাই দেখানোর পর দিয়ে আমার সব কিছু ওকে আছে, দেন আমার ছেড়ে দিল। কিন্তু আমার হচ্ছে আমার এই 10-12 বছর ড্রাইভিং, মানে আমি 10-12 বছর ধরে বাইক রাইড করি, হ্যাঁ। সো 10-12 বছরের মধ্যে আর্মির কাছে এই প্রথম আমার আটকাইছিল। তো আটকানোর পর আমি আরও দেখলাম যে অনেক মানুষ আটকাইছে, মোটামুটি 50-60-70-80 এরকম গাড়ি আটকাইছে। তো আমি একটা জিনিস ভালো লাগছে যে আমি অনেক সময় যে আমার মানে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন যখন মানে বাইক পুলিশরা আটকাইতো, তখন হচ্ছে মামলা দিত বা হচ্ছে জরিমানা করতো বা ঘুষ নিত, তারপরে হচ্ছে ছেড়ে দিত। কিন্তু এই জায়গায় হচ্ছে আমি দেখতে পাইলাম যে আমার সেনাবাহিনী ভাইয়েরা হচ্ছে যাদের লাইসেন্স নাই বা হেলমেট নাই তাদেরকে হচ্ছে শাস্তি দিতেছে। মানে হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের হচ্ছে কাউরে কানে ধরা উঠবস করাইতেছে, কাউরে নীল ডাউন করে রাখছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কাউরে হচ্ছে বিভিন্ন ধরনের শাস্তি দিতেছে। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, খুবই ইন্টারেস্টিং লাগছে। কারণ হচ্ছে আমি এই জিনিসটা আমার মানে টিভিতে দেখছি বা ফোনে দেখছি, কিন্তু সামনাসামনি দেখিনি। আজকে সামনাসামনি দেখা হয়েছে, হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে যে আমরা যখন একটা মানুষ যখন বেআইনিভাবে রাস্তায় নামবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া, তো তখন হচ্ছে তার যদি মামলা দেয় বা তার যে জরিমানা করে, তো এটা হচ্ছে তার টাকার উপর দিয়ে যাবে। তো সে যে ভুল করছে, অপরাধ করছে, হ্যাঁ, এর অনুতপ্ত না হয়ে সে টাকার উপর দিয়ে যখন যাবে তার ওইটা গায়ে লাগবে না। কিন্তু এখন যখন সেনাবাহিনীরা যখন মানে তারা ভুল করতেছে, লাইসেন্স ছাড়া হেলমেট ছাড়া যারা বাইক চালাইতেছে, তাদের হচ্ছে মানে শাস্তিও দিতেছে, আপনার শাস্তি দিতেছে, হ্যাঁ, এটা হচ্ছে মেন, তারা শাস্তি দিতেছে। তারপর হচ্ছে তাদের মানে মামলা দিতেছে, হ্যাঁ। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। যখন একটা বাইকার হচ্ছে মানে লাইসেন্স ছাড়া হেলমেট ছাড়া বাইক চালাবে, তখন যখন সেনাবাহিনীর মাধ্যমে তারা শাস্তি পাবে, তারা হচ্ছে অনেক লজ্জিত হবে, হ্যাঁ, তাদের আত্মসম্মান বোধে লাগবে। তারপরে হচ্ছে তারা লাইসেন্স করে নিবে, হ্যাঁ, বা গাড়ি কাগজ করে নেবে, হেলমেট বাইরে তো গাড়ি চালাইবো না, উল্টাপাল্টা গাড়ি চালাইবো না, হ্যাঁ। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমার মন থেকে হলে আমাদের সেনাবাহিনীদের সেলুট, হ্যাঁ। এরকম অভিযান প্রায় সময় করা দরকার। কারণ হচ্ছে আমাদের এই সিঙ্গার মহাসড়কে, হেমতপুর এই মহাসড়কে প্রায় সময়ই বাইক দুর্ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনা ঘটার মেন কারণ হচ্ছে টিনেজার, হ্যাঁ, যাদের অপ্রাপ্ত বয়স্ক গাড়ি চালায়, হ্যাঁ, অপ্রাপ্ত বয়সে গাড়ি চালায়, লাইসেন্স নাই, হেলমেট নাই, হ্যাঁ, প্রায় সময় দুর্ঘটনা ঘটে। আমি যখন এই সিঙ্গার হাইওয়েতে চলাফেরা করি, আমার প্রায় সময় আমার সামনে এরকম অ্যাক্সিডেন্ট, মানে বাইক অ্যাক্সিডেন্ট পড়ে। তো তাদের অনেক ধন্যবাদ, হ্যাঁ, অনেক এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তো আমি চাই যে এই জিনিসটা অব্যাহত থাকুক, হ্যাঁ। আমাদের সিঙ্গারও এরকম মানে আর্মি হচ্ছে সেনা সদস্যরা তারা এরকম মোবাইল কোর্টের মাধ্যমে এরকম শাস্তির ব্যবস্থা করুক, জরিমানার ব্যবস্থা করুক, প্রয়োজনে জেলের ব্যবস্থা করুক, হ্যাঁ। তো এইরকম কঠোর হইলে আমাদের দেশটা সোনার বাংলাদেশ হবে। এরকম কঠোর হইলে,
হ্যাঁ, আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে হেলমেট ব্যতীত, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত, গাড়ির পেপারস ব্যতীত গাড়ি চালানো এটা খুবই কমে যাবে। সো এটা খুবই মানে আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস। সো যারা এই বাইক চালান, হেলমেট পরে বাইক চালাবেন, হ্যাঁ, লাইসেন্স ছাড়া বাইক চালাবেন না। আর হচ্ছে শীতের মধ্যে অবশ্যই আপনার হচ্ছে এই কুয়াশা, হ্যাঁ, সো আপনি যতটুকু দূরত্ব দেখতে পাইতেছেন, যতটুকু স্পিড আপনি কনফিডেন্স পান, অতটুকু স্পিডে চালাবেন। সো এই ব্লগটা দেখার জন্য, এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই সব মানে যারা বাইক চালান তারা পেপার ছাড়া মানিকগঞ্জ ঢুকবেন না, বা ড্রাইভিং লাইসেন্স ছাড়া মানিকগঞ্জ আসবেন না, কারণ আপনিও এরকম শাস্তির মুখোমুখি হতে পারেন, মামলার মুখোমুখি হতে পারেন। সো সোল বাইকার মারুফ চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করার জন্য, ফলো করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।